এসএসসির চাইতে বড় দাগি আর কেউ আছে? এই সরকারের চাইতে বড় দাগি আর কেউ আছে? খোদ শিক্ষামন্ত্রীর চাইতে বড় দাগি আর কেউ আছে? কোনদিন পুলিশ বলবে যে পশ্চিমবাংলায় প্রথম একটা চোরকে এত তাড়াতাড়ি গ্রেপ্তার করা হয়েছে? ননসেন্স কথাবার্তা, ননসেন্স। পশ্চিমবাংলার বুকে যে বা যারা প্রতিবাদ করবে তারা জেল খাটবে, তাদের পরীক্ষা বাতিল হবে, তাদেরকে হ্যারাসমেন্ট হতে হবে। দুর্ভাগ্যের হলেও সত্যি পশ্চিমবাংলায় এটাই বাস্তব হয়ে দাঁড়িয়েছে। এখন যা তোড়জোড় দেখছি, পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী যা চাকরি চুরি করবার জন্য চাকরি চলে গেছে, তাকে যদি আগাম বিধানসভা নির্বাচনে তৃণমূল তাকে ভোটে দাঁড় করিয়ে জেতানোর জন্য সর্বশক্তি দিয়ে ঝেপে পড়ে, তাতেও খুব একটা আশ্চর্য খবর না। এসএসসি কতটা স্বচ্ছ হয়েছে এই বিষয়ে যখন প্রশ্ন থাকছে, তার অন্যদিকে এসএসসির পক্ষ থেকে পরে উত্তরপত্র প্রকাশ করে দেওয়া হয়েছে, 5 দিন সময় দেওয়া হয়েছে চ্যালেঞ্জ করার জন্য। এগুলো নাকি স্বচ্ছতা রাখার জন্য করা হচ্ছে, এমনটাই জানাচ্ছেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান। কি বলবেন? দেখুন, কেন এমন সন্দেহের বাতাবরণ তৈরি হলো সেইটা আমাদের প্রথম খুঁজে বার করা উচিত। যাদের কথা ছিল, যাদের কাজ ছিল প্রতি বছর এসএসসি পরীক্ষা নেওয়ার, তারা 2016 সালে শেষ এসএসসি একটা পরীক্ষা নিল, সেটা বাতিল হয়ে গেল বলে এবছরে ফের তাকে পরীক্ষা নিতে হলো। এমন চুরি দুর্নীতি করেছে স্কুল সার্ভিস কমিশন, রাজ্য সরকার সবাই মিলে, যে এখন তাকে প্রতি ইঞ্চিতে কমা দাড়ি বুঝে তাকে প্রত্যেক কটা বিষয়কে যে তারা স্বচ্ছ সেটার প্রমাণ দিতে হচ্ছে। যারা পরীক্ষা দিয়েছে তারা কি মনে করে? তাদের মনেও এই আশঙ্কা রয়েছে হয়তো যে এই এসএসসি কে নিয়ে নিশ্চয়ই আবার কোনো না কোনো দুর্নীতি হতে পারে। কারণ এই এসএসসি তো আগের বার পরীক্ষা নিয়েছে যখন, তখন দুর্নীতি করেই পরীক্ষা নিয়েছে। আবার এই এসএসসির মাধ্যমে এক অংশের শিক্ষক শিক্ষিকারা তারা যোগ্যতার সাথেই চাকরি পেয়েছে, কিন্তু ভরসাটা যোগাবে কে, সেটা সবচেয়ে বড় প্রশ্ন। কিন্তু দাগিরা যে পরীক্ষায় বসেনি এটাও কিন্তু এখনো জানা যায়নি। এসএসসির চাইতে বড় দাগি আর কেউ আছে? এই সরকারের চাইতে বড় দাগি আর কেউ আছে? খোদ শিক্ষামন্ত্রীর চাইতে বড় দাগি আর কেউ আছে? এই সরকারের চাইতে স্বচ্ছভাবে পরীক্ষা করিয়েছেন সাংবাদিক, সেটাই তো স্বাভাবিক। বিচারপতি বিচার করবেন, এটা স্বাভাবিক। আইনজীবী মামলা লড়বেন, এটাই স্বাভাবিক। আমরা অক্সিজেন নেব, কার্বন ডাই অক্সাইড ছাড়বো, সেটাই স্বাভাবিক। এগুলো যখন হয় না কিন্তু মাঝে মাঝে হয়, তখন সেগুলোকে মনে হয় আরে বাবা এই তো বিশাল বড় ব্যাপার করে দিয়েছে। তুমি পা দিয়ে হেঁটে যাবে সেটাই স্বাভাবিক, তুমি যদি হাত দিয়ে হেঁটে যাও সেটা অস্বাভাবিক। শিক্ষা দপ্তর থেকে বলবে যে দুর্নীতি মুক্ত করে পরীক্ষা নিতে হবে, সেটাই স্বাভাবিক। কিন্তু এত চুরি করেছে যে এখন একটা স্বাভাবিক বিষয়কেও একটা বিশাল বড় করে দেখাতে চাইছে। প্রথমবার এসএসসির নাকি ওএমআর কপি দিয়ে দেওয়া হয়েছে, তারপর এত যে স্টেপ নেওয়া হয়েছে, এই প্রথমবার নাকি নেওয়া হয়েছে। এরপর কোনদিন পুলিশ বলবে যে পশ্চিমবাংলায় প্রথম একটা চোরকে এত তাড়াতাড়ি গ্রেপ্তার করা হয়েছে? ননসেন্স কথাবার্তা, ননসেন্স। 2016-এ যোগ্য অযোগ্য আলাদা করলো না, ইচ্ছা করে আলাদা করলো না, তো না করে সবাইকে একসাথে ভিড়িয়ে দিল। আমি আপনাকে বলছি, যেভাবে শিক্ষার মাজা ভেঙে দিয়েছে এই সরকার, এর দায়ী নিতে হবে এদেরকে। মুখ্যমন্ত্রীকে তিনি ধন্যবাদ জানিয়েছেন এই পরীক্ষার জন্য। কে? শিক্ষামন্ত্রী। তো স্বাভাবিক, সেই মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ না জানালে আগাম নির্বাচনে উনি টিকিটই পাবেন না, তো না জানানোর কি আছে, তো স্বাভাবিক বিষয়। কিন্তু পার্থ চ্যাটার্জি কি নির্দোষ? তিনি বারংবার কোর্টে এই কথাটাই বলছেন। পার্থ চ্যাটার্জি দোষী, কিন্তু ওনার চেয়েও বড় দোষী মন্ত্রিসভার মাথা। উনি সর্বোচ্চ দোষী নন। পার্থ চ্যাটার্জি নির্দোষ, তার আইনজীবী বলছেন যে এই দুর্নীতি করে স্বাভাবিক তার নাম নেই। আরে বাবা, সে তো স্বাভাবিক। তার আইনজীবী দাঁড়িয়ে এটা বলবে, সেটাই তো স্বাভাবিক। চাকরিগুলো কে বিক্রি করলো? চাকরিগুলো কে বিক্রি করলো? এখন তদন্তকারী সংস্থা কি তদন্ত করেছে তা নিয়ে সন্দেহ থেকে যায়। আমি বলছি তদন্তটা কি হয়েছে তাহলে? আমি আবার আপনাকে বলছি, পশ্চিমবাংলায় ইডি সিবিআই যা যা তদন্ত করেছে সব তো আসলে মাঝপথে গিয়ে দিগ্ভ্রষ্ট হয়ে গেছে। তাই জন্য পার্থবাবুর আইনজীবী এটা বলবার হিম্মত দেখাচ্ছে, আর কিছুই না। যারা নাকি কোর্টে দাঁড়িয়ে বলেছেন যে নিরপেক্ষ সাক্ষীরা ছিলেন, তাদের মধ্যে একজন ছাড়া আর কেউ নাকি পার্থ চ্যাটার্জির নাম নেননি। আরে আমি আপনাকে কি বলছি, আমি আপনাকে আবারও বলছি, তদন্তকারী সংস্থা কিভাবে প্রসিকিউশন সাজাচ্ছে, মামলা সাজাচ্ছে, সেটা একটা বড় বিষয়। আমাদের পূর্ণ আস্থা আছে সিবিআই আর ইডি। এই যে কালকে শ্রমিকবাবু বলেছেন না, বিজেপির রাজ্য সভাপতি, যে তৃণমূলকে জন্ম দিতে তারাই সাহায্য করেছে, রেদার কংগ্রেস ভেঙে তারাই তৃণমূলকে জন্ম দিয়েছে। এখন আমার বাবা মা আমাকে জন্ম দিয়েছে, তা জন্ম দিয়ে বাবা মা তো কোনোদিন আমার খারাপ চাইবে না। তা বিজেপি তৃণমূলকে জন্ম দিয়েছে, তাই জন্য বিজেপিও তৃণমূলের কোনোদিন খারাপ চায় না। ওই জন্য আপনি দেখবেন না তৃণমূলের তাবড় নেতারা চুরি করবার পরেও
কেউ কনভিক্ট হয়েছে, কনভিকশন পেয়েছে, আপনি একজনকেও দেখতে পাবেন না। এ তো তদন্তের সময় জেলে ছিল, দোষী প্রমাণিত হয়ে জেল খাটছে, আপনি এক পিছও খুঁজে পাবেন না। স্বাভাবিক, পার্থ চ্যাটার্জির আইনজীবী যা বলছেন এই হিম্মত ওদের থাকাটাই স্বাভাবিক, অস্বাভাবিক। নিয়োগ দুর্নীতির মাথারা সবাই জামিন পেয়ে যাচ্ছেন, এদিকে আবারও এসএসসি নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। বিজেপির নেতাদেরকে জিজ্ঞেস করুন, সেটিং তো ওরা করেছে, লড়াই তো আমরা করছি, লড়াই তো রাজ্যের মানুষ করছে। বিজেপি তো সেটিং করে ওদেরকে বাঁচিয়ে দিচ্ছে, আর কিছুই না। দাদা, জঙ্গিপুরের একটি ভিডিও ভাইরাল হয়েছে, এসএসসি পরীক্ষায় যে প্রশ্নের প্যাকেট নাকি ছেঁড়া ছিল, এক্সামিনার যে গোটা রাজ্যের সরকারের শিক্ষা দপ্তরের কপাল ছিঁড়ে গেছে। আর প্রশ্নপত্রের মানে এগুলোতে তোমরা নতুন কি দেখছো? আমার প্রশ্ন হচ্ছে এটাই, এই ব্যাপক দুর্নীতি করবার পরে তোমরা নতুন কি দেখছো? নাকি তোমরা এক্সপেক্ট করছো যে চোর চুরি করে ধরা পড়বার পরে তাকে শুধরে যাবে? জীবনে নয়। পশ্চিমবাংলায় গান বেরিয়েছিল দেবের সিনেমায়, চোর পুলিশের পিরিত জমেছে। পশ্চিমবাংলায় নব্য গান এটাই। কিন্তু কর্তৃপক্ষকে বলায় তারা বলছেন যে আপনাদের পরীক্ষা বাতিল করে দেবো, এই নিয়ে বেশি বলছেন। সে তো স্বাভাবিক, পশ্চিমবাংলার বুকে যে বা যারা প্রতিবাদ করবে তারা জেল খাটবে, তাদের পরীক্ষা বাতিল হবে, তাদেরকে হ্যারাসমেন্ট হতে হবে। দুর্ভাগ্যের হলেও সত্যি পশ্চিমবাংলায় এটাই বাস্তব হয়ে দাঁড়িয়েছে। নতুন নিয়ম সবসময় পশ্চিমবাংলায় অলওয়েজ, পশ্চিমবাংলায় দু রকমের আইন চলে, আইপিসি সিআরপিসি আমার আপনার জন্য, আর তৃণমূলের জন্য অনলি মমতা পিসি, ওদের জন্য সিআরপিসি চলছে না। প্যানেল বাতিল হয়ে গেলে তো বামপন্থী আইনজীবীদের যে বলে তারা উজবুক, যে বলে উজবুকের কথা। মুখ্যমন্ত্রী উজবুকের মতো বলছেন, আমি তো বলছি মুখ্যমন্ত্রী উজবুকের মতো কথা বলছেন, খারাপ লাগলেও সত্যি কথা। আইন আমরা, আরে ভাই মামলা চুরি করছে তাই জন্য মামলা হচ্ছে, মামলার মেটেরিয়ালস আছে বলে রায় দিচ্ছে। আপনারা চান না চাকরি হোক? আমরা চাই চুরি না হোক, কোটি কোটি চাকরি হোক, হাজার হাজার চাকরি হোক, কিন্তু চুরি যাতে তাতে না হয়। যতবার চুরি হবে ততবার রাস্তায় আন্দোলন হবে, আদালতে মামলা হবে, ততবার তৃণমূল বিপদে পড়বে। তাহলে আবারও যদি এবার এসএসসি নিয়ে মামলা হয় তাহলে আবারও বামপন্থী আইনজীবীদের দোষ হবে। আরে তো চুরিটা কেন করছে? চুরি আটকে দিলেই তো কিছু আর হয় না। বাম আমলে চুরি হতো না, চিরকুটে চাকরি হতো না। বের করুক খুঁজে, কে চাকরি পেয়েছে চিরকুটে, বের করুক না, কি বারণ করেছে? 15 বছর ধরে তো ভাঁওতাবাজির গালগল্প দিয়েই কাটিয়ে দিল। বিকাশবাবু দুর্নীতি করেছে, দুর্নীতির কাগজ বের করবো বলতে বলতে দেখলাম পার্থ চ্যাটার্জি জেলে চলে গেল। এসব ভাঁওতাবাজির গল্প বন্ধ। দাদা, একেবারেই শেষ প্রশ্ন, কাজুরি বন্দ্যোপাধ্যায়ের যে মামলা, বিচারপতিও প্রশ্ন করছেন এবার যে শিক্ষার সাথে যুক্ত নয়, কাউন্সিলর কি করে একজন কলেজের মুখ হতে পারে? গোটা পশ্চিমবাংলার 10 কোটি মানুষ জিজ্ঞাসা করছেন, বিচারপতি জিজ্ঞেস করছেন, পশ্চিমবাংলার 10 কোটি মানুষও জিজ্ঞেস করছেন। পশ্চিমবাংলায় শিক্ষার সাথে শিক্ষা দপ্তরের কোনো সম্পর্ক নেই। পরেশ অধিকারীর সাথে, পরেশ অধিকারীর এডুকেশনাল কোয়ালিফিকেশন কি? যে শিক্ষা প্রতিমন্ত্রী ছিল, এডুকেশনাল কোয়ালিফিকেশন কি? খোঁজো, খুঁজলে পেয়ে যাবে। এখন যা তোড়জোড় দেখছি, পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী যা চাকরি চুরি করবার জন্য চাকরি চলে গেছে, তাকে যদি আগাম বিধানসভা নির্বাচনে তৃণমূল তাকে ভোটে দাঁড় করিয়ে জেতানোর জন্য সর্বশক্তি দিয়ে ঝেপে পড়ে, তাতেও খুব একটা আশ্চর্য হবে না। কিসের ভিত্তিতে রাজ্য লড়ছে কাজুরি বন্দ্যোপাধ্যায়? মুখ্যমন্ত্রীর পরিবারের লোক, তাই জন্য লড়ছে, আবার আলাদা কি আছে?